হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই বছর যারা 2024-এ আইসিএস এর স্কলারশিপে আবেদন করতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। গত 2 দিন ধরে সবাই একটি বিষয় নিয়ে খুবই বেশি পরিমাণে চিন্তিত, তা হচ্ছে এই বছর যারা আবেদন করতে যাচ্ছ তাদের কি আইএলটিএস এর ডকুমেন্ট ম্যান্ডেটরি কিনা। না, আইএলটিএস এর ডকুমেন্ট ম্যান্ডেটরি না। তাদের জন্য ম্যান্ডেটরি যারা পোর্টালে আবেদন করার সময় ওখানে 3টি অপশন থাকে যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তুমি কি আইএলটিএস, টফেল, স্যাট কিংবা কিংবা ডুওলিঙ্গোতে তোমার সার্টিফিকেট রয়েছে কিনা। যদি তুমি সেগুলোতে তুমি টিক চিহ্ন দিয়ে দেখো, তাহলে তোমার পরবর্তী অপশনে সাবমিশনের ক্ষেত্রে তোমার ওখানে আইএলটিএস এর ডকুমেন্ট ম্যান্ডেটরি লেখা থাকবে। সুতরাং যারা এখন পর্যন্ত আইএলটিএস কিংবা অন্য কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে অংশগ্রহণ করনি, তাদের জন্য এই জায়গায় টিক চিহ্ন না দেওয়াটাই ভালো হবে। কারণ তুমি যদি অংশগ্রহণ নাই করে থাকো, তোমার কাছে সার্টিফিকেট থাকবে না এবং তুমি ওখানে সাবমিট করতে পারবে না। সুতরাং যাদের কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে অংশগ্রহণের অভিজ্ঞতা নেই কিংবা সার্টিফিকেট নেই, তারা ওখানে টিক চিহ্ন দিবে না। এবং তাতে করে কি হবে, তোমার পরবর্তী সাবমিশনের ক্ষেত্রে তোমার ওই আইএলটিএস এর ম্যান্ডেটরি অপশনটি আসবে না। সুতরাং আশা করি তোমাদের এই ডাউটটি ক্লিয়ার হয়েছে এবং তোমরা নিশ্চিন্তে আবেদন করতে পারবে। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।